বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত তো বা ভারতের যে সুরক্ষা বাহিনী তারা তো অতীত থেকে শিক্ষা নিয়ে নিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বারবার করে উস্কানি দেওয়া হচ্ছে, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে বারবার, বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই 2001-এর পুনরাবৃত্তি করা কি মানে কোনোভাবে সম্ভব? না, একদমই সম্ভব নয়। খুব বালখিল্য কথা যারা বাংলাদেশ থেকে প্রত্যেক দিন বলছে কলকাতায় দুপুরবেলার মধ্যে নাকি চলে আসবে, তাদের জানা উচিত বাংলাদেশের আজকে সামরিক, তারাও আর্মি ভেটারেন, আর্মি ভেটারেন, তারাও একজন আর্মি ভেটারেন। আমার মনে হয় যেহেতু আইএসআই যে ডিজি সে এই 2 সপ্তাহ আগে বোধহয় এসছিল বাংলাদেশে ইউনিস সরকার এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে পেছনে আবার কিছু সাপোর্ট দেওয়ার জন্যে। আমার মনে হয় যে পাকিস্তান আর্মি ইজ নাথিং বাট এ ড্রাগ আর্মি, আমরা যেটা বলি বা সামরিক, মানে কন্ট্রোলড বাই আফগানিস্তানের ড্রাগ মাফিয়ারা কন্ট্রোল করছে আজকাল পাকিস্তানের ড্রাগ। তো আমার মনে হয় বিশিষ্ট কোনো উইড অথবা ড্রাগ এই সামরিক, বাংলাদেশের সামরিক ভেটারানরা নিশ্চয়ই নিয়েছিল, অথবা আমার বলতে দ্বিধা নেই হয়তো মদ খেয়ে এইভাবে কথা বলেছিল যে তারা কলকাতায় এসে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজ করবেন। আমার মনে হয় তাদের মস্তিষ্কর নিশ্চিতভাবে চিকিৎসা দরকার। যদি ভারতবর্ষ অথবা বাংলা থেকে আসেন ওনারা, আমরা ফ্রিতে চিকিৎসা ওনাদের দেবো। এটা হচ্ছে এক। বাচ্চাদের মতন কথা বলা দুটো দেশের উচিত নয়, বিশেষ করে বাংলাদেশ যেভাবে প্ররোচনা দিচ্ছে আপনি বললেন, এটাতে মানে বাচ্চা, মানে ছোট যারা আমাদের দেশে পড়ে, ধরুন ক্লাস 7-8-এ, তারাও হাসবে। যাই হোক, আমি বাংলাদেশের কথায় ফেরত যাচ্ছি। বাংলাদেশের আর্মি স্ট্রেংথ হচ্ছে নিয়ার অ্যাবাউট 1,20,000 1,23,000। সেখানে আমাদের আজকে সামরিক বাহিনী যদি কনভেনশনাল ওয়ারফেয়ার হয়, যেটা দিয়ে আপনি শুরু করেন, আমাদের কনভেনশনাল আর্মি, উই আর দ্য থার্ড অর দ্য সেকেন্ড লার্জেস্ট আর্মি ইন দ্য হোল ওয়ার্ল্ড। মানে চায়না, আজকে ভারত, তারপর কিন্তু অ্যাজ ফার দ্য নাম্বারস আর কনসার্ন ইউএস ইজ থার্ড। তো যদিও ইউএস এর দ্য পার্সেন্ট অফ জিডিপি ইজ নিয়ার অ্যাবাউট 3.5% জিডিপি, যেটা সামরিক বাহিনীর ওপর ইউএস খরচা করে। চায়না খরচা করে নিয়ার অ্যাবাউট 1.9, নিয়ার অ্যাবাউট 2, আমরা একটু কম করি 1.8। সেখানে বাংলাদেশ লেস দ্যান 1% অফ দ্য জিডিপি খরচা করছে সামরিক। তো মানে স্বপ্ন যদি কেউ দিনের বেলা দেখতে চায়, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, ইউনিস যিনি প্যারিস থেকে এসছেন, স্বপ্ন দেখতে ভালোবাসেন, স্বপ্ন দেখুক। কিন্তু ভারতের দিকে যদি চোখ তুলে দেখতে চায় এবং তার সামরিক বাহিনী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সকে আজকের দিনে চীনও 10 বার ভাবতে হবে, তার দিকে তাকিয়ে ভাবতে হবে যে কিরমভাবে একটা ফ্রন্ট খুলবে। একটা উদাহরণ হচ্ছে এই ডেমচকে, যেখানে ডিসএঙ্গেজমেন্টটা হয়ে গেল, চায়না সেনা সরিয়ে নিতে বাধ্য হলো। একদমই। তো চায়না ভারতকে স্ট্র্যাটেজিক্যালি ভাবতে হবে। সেখানে বাংলাদেশের যার 1,20,000 সামরিক বাহিনী টোটাল স্ট্রেংথ, তার মধ্যে ধরে নিন আমাদের ওদের ওয়েস্টার্ন বর্ডার আর আমাদের ইস্টার্ন বর্ডারে বাংলাদেশ কত, মানে 20,000 30,000। আমাদের ভারতবর্ষে যেহেতু পাবলিক ডোমেন আমার বলার কোনো নেই, আমাদের 40টা ডিভিশন আছে, 40 ডিভিশন, আর আমাদের 14টা কোর আছে, 4-5টা কোর, আমাদের 4 to 5 কোর ইন দ্য ইস্টার্ন সেক্টর। বাংলাদেশের দিকে যদি একবার চেয়ে দেখে, তা মানে কনভেনশনাল ওয়ার যারা দেখছেন ইজ নেক্সট টু ইম্পসিবল। কি করবে ওই যারা পাড়ার মস্তান যারা করে, রাত্রির বেলা অন্ধকারে একটা পেটো মেরে দিল, দিয়ে আবার পালিয়ে গেল। তো বাংলাদেশের যারা সামরিক বাহিনীর আমি নিচু করতে চাই না, তবে যারা জামায়াতের লোক, যারা এবিটির লোক, আনসারুল্লাহ বাংলা টিম, এবং বিভিন্ন ছোট ছোট যারা এই র্যাডিক্যাল ফোর্সেস আইএসআইয়ের মদতে যারা এই রাত্রিরে পেটো মারার স্বপ্ন দেখছেন, দেখবেন না। বন্ধুত্ব বজায় রাখুন, আর বন্ধুত্ব বজায় না রাখলে প্রবলেমটা আপনার হবে, ভারতবর্ষের প্রবলেম নয়। দেখুন, একটা জিনিস তো পরিষ্কার, সেটা হচ্ছে গিয়ে ভারতের সামরিক যে সক্ষমতা সেটা বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে। বলতে খুব ইচ্ছা করছে, কারণ আমার এই বাংলাতেই হাসিমারা বায়ুসেনা ঘাঁটি, এই বায়ুসেনা ঘাঁটি থেকে যদি এয়ার স্ট্রাইক করতে হয়, খুব টেকনিক্যাল একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করছি, যদি এই বায়ুসেনা ঘাঁটি থেকে এয়ার স্ট্রাইক করে আবার বাংলায় ফিরে আসতে হয়, মোটামুটি কতক্ষণ লাগবে? খুব বেশি হলে 9 মিনিট, 9.5 মিনিট, 10 মিনিট।
ভাই 10 মিনিট মানে হাসি মারা ফেরত আসবে। আর শুধু হাসি মারা না, ওখানে আমাদের আসামে আছে, মেঘালয়ে আছে। সো মানে এই দুঃসাহস বাংলাদেশ না দেখায়। যারা রিটায়ার্ড আর্মির বাংলাদেশে, তারা এই বালখিল্য কথা মাইকে বলে কিছু হাততালি পান, নিশ্চিতভাবে করুন, ভালো লাগবে। এবং যে র্যাডিক্যাল ফোর্সেসদের জন্য বলছেন, এবং যে ইউথ, যারা মিসগাইডেড ইউথ অফ বাংলাদেশ, যাদের চাকরি নেই, যারা আনএমপ্লয়েড, যারা সকাল থেকে কিছু করার নেই, তাদের হাততালি পাওয়ার জন্য নিশ্চয়ইভাবে এই উত্তেজনা বাড়িয়ে রাখুন। কিন্তু এই উত্তেজনা বাড়ালে বাংলাদেশের ক্ষতি হবে। আমি বারবার বলছি, এই 5 তারিখে যে ইউনিস সরকার এসছিল, 5ই অগস্ট যে তক্তা পলাট হয়েছিল, সেটা কি ভারত বিদ্বেষী বাড়াবার জন্য করেছিল, না বাংলাদেশকে আরো শক্তিশালীর জন্য করেছিল? এই হাসিনা সরকারকে চেঞ্জ করে আজকে বাংলাদেশের কি অবস্থা হলো, বাংলাদেশের 10 লক্ষ মানুষের ভাবা উচিত এবং বাংলাদেশের দেখা উচিত যে এই ইউনিট সরকার যদি থাকে তাহলে বাংলাদেশের লাভ হবে, না এই সরকারকে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটাকে সরিয়ে দিয়ে ইলেকশন করুক এবং একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তাদের নিয়ে আসুক, এবং মানুষের যে সরকার তাকে নিয়ে এসে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলুক। না, এবার এই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করার জন্য কি দরকার? ইলেকশন দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে গিয়ে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক জিয়া, তিনি লন্ডনে থাকেন। লন্ডন থেকে 2 দিন আগেই বাংলাদেশে বিএনপির একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। তো লন্ডন থেকেই তিনি তার বক্তব্য রাখছিলেন। তিনি বারবার করে বলছিলেন যে আমরা নির্বাচন চাই। এবারে এই তারেক জিয়াই তো যখন ইউনূস ক্ষমতায় আসলেন, মানে অন্তর্বর্তী উপদেষ্টা হলেন, প্রধান হলেন, তখন সাপোর্ট করেছিলেন। এখন তিনি পুরোপুরি ঘুরে গিয়েছেন, এখন বলছেন যে আমরা ইলেকশন চাই, এবং ইউনূস যেটা চাইছেন ইলেকশনকে কত পিছিয়ে দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদম আপনি ঠিক বলেছেন। জিনিসটা আমি অন্য দিক দিয়ে দেখছি। ইউনিস এখন ইন্টারিম গভর্নমেন্ট পেয়েছেন। বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। ইউনিস মানে আক্ষরিক অর্থে আমি যদি এটা বলি, তাহলে শেখ হাসিনা এখনো প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার যে রেজিগনেশন লেটার আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই অবস্থাতে ইউনিস গভর্নমেন্ট, আমরা যে বারবার প্রত্যেক দিন বলছি, ইউনিস গভর্নমেন্ট ইজ নাথিং বাট এ পাপেট। একে কেউ একটা দড়ি দিয়ে কোথাও না কোথাও, আমি চ্যানেলের সামনে অথবা ক্যামেরার সামনে বলতে চাই না, নাড়াচ্ছে। কারণ আমাদের জানতে হবে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক এরিয়া, অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি বাংলাদেশ একটা ভীষণ ইম্পর্টেন্ট পজিশন বসে আছে। বাংলাদেশের নিচে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে অনেক আলোচনা করেছি, এবং কেন সেন্ট মার্টিন আইল্যান্ডে কি হতে মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইছিল আমরা জানি, চায়না কি চাইছিল আমরা জানি,